নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 30 তারিখ, অর্থাৎ এই মাসের আজকে লাস্ট ট্রেডিং ডে ছিল 3:30 বাজে। আজকে ক্লোজ হলো, নিফটি সব গ্রিনেই ক্লোজ হয়েছে। তো মার্কেট সম্পর্কে বলছি, তার আগে যেটা আমাদের গ্রুপ যেটা চালু হচ্ছে, অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন বা আমি এখানে ডিটেলস বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিই যে বিশেষ করে নতুন মেম্বার বা পুরনো যারা কখনো গ্রুপে ছিলেন সবাইকেই বলছি একই কথা, আগে হোয়াটসঅ্যাপ করবেন, তারপরে আমি হোয়াটসঅ্যাপে বা স্টাফ যে আছে সে যোগাযোগ করবে, তারপর আপনারা ডিসিশান নেবেন। আমাদের অপশান বা এখন অপশান গ্রুপ বলে নয়, এখন টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে ক্যাশ ডেলিভারিও দেওয়া হচ্ছে স্টক, এছাড়া নিফটি ব্যাঙ্ক নিফটি স্টক অপশান বাই, এবং মাঝে মাঝে সময় বুঝে কিন্তু কলপুট সেলও বলা হচ্ছে বা হবেও, এটাও বলা থাকছে। এছাড়া মার্কেটের ডেটা, নিফটি ব্যাঙ্ক নিফটি ডেটা কী হবে বা কী হচ্ছে চলছে বা আপকামিং কী হতে পারে, এই রকম লাইভ মার্কেটে বলা হয়ে থাকে। এছাড়া গ্রুপ ভিডিও যেটা, সেটাও এখন দেওয়া হয়, সেখানে মার্কেট কি দেখতে পাচ্ছি বা মেজর চেঞ্জ কি হচ্ছে, নতুনত্ব কি হচ্ছে, এইগুলো দিয়ে ভিডিও থাকে। টোটালটাই এডুকেশান পারপাস হয়, লাভ লস সবই নিচে আমি যা দিই টোটাল পেপার ট্রেডিংয়ের জন্য দিই। হোয়াটসঅ্যাপ যদি করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, ফোন করবেন না দয়া করে, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9123952178। এছাড়াও থাম্বনেলে দেওয়া আছে, থাম্বনেলে দেখে নিতে পারেন। আজ থেকে আমাদের সেপ্টেম্বর এবং অক্টোবরের গ্রুপটা স্টার্ট হলো। আজকে ফার্স্ট ডে হলো, 31 অক্টোবর আমাদের এই গ্রুপটা চলবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ডিটেলস বলে দিলাম। আর যারা নতুন আছেন তারা হোয়াটসঅ্যাপে নিজের নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো আপনারা দেবেন যদি জয়েন করেন। যদি না করেন তাহলে দেওয়ার দরকার নেই, হয়ে গেল। এবং তার আগে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ অনেকেই আছে কম ক্যাপিটাল নিয়ে আসতে চাইছেন, কিন্তু তাদেরকে আমার বলাই আছে স্টাফকে না করে দিচ্ছে, ঠিক আছে? তো এইগুলো আগে কথা বলে তারপরে ডিসিশান নেবেন। এবার আসি মার্কেট। এছাড়া একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ এখন আপনাদের যে প্রবলেমগুলো থাকে, কোনো স্টকে আটকে গেছেন বা সাপোর্ট রেজিস্ট্যান্স কী, সেগুলো কিন্তু আমি নিজে থেকেই আপনাদের বলছি, বলুন, একটা করে বলুন, আমি দেখে আপনাদের জানাবো। কিন্তু সেই হিসাবে আপনারা কিন্তু লাইক কিন্তু করেন না। লাইক করলে আমরা কোনো টাকা পয়সা পাই না, ভালো লাগে আমি যখন আপনাদের জন্য কিছু করি। কারণ হয়তো আপনাদের মনে হয় এই ইউটিউব করে, হয়তো অনেকেরই ধারণা, সবার বলছি না, অনেকের ধারণা একটা ইউটিউব করলে বা একটা ভিডিও করলে মনে হয় প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। এটা পুরোপুরি ভুল ধারণা। যারা ইউটিউব করে তারাই জানে যে একটা ভিডিওতে কত টাকা করে পাওয়া যায় না যায়। হয়তো যারা জানেন না তারা শুনলে হয়তো ভাববেন তাহলে দাদা আপনারা ইউটিউব করেন কেন। তো যাই হোক, কত টাকা কি এগুলো তো বলা নিয়ম নেই, তবে একটা বলা যায় যে আমার একটা ভিডিওতে একটা কুরকুরের টাকা হয়তো ওঠে, ঠিক আছে? তাহলে এবার হিসাব করে রাখুন যে কীরকম কী ইনকাম হয়। ওই লাইকটা দিলেই ভালো লাগে, মোটিভেশান পাই যে হ্যাঁ ঠিক আছে, কিছু ভিউয়ার্সের জন্য করব। তো যাই হোক, এবার মার্কেটের ব্যাপারে আসি। মার্কেট আজকে নতুন উচ্চতা, নিফটির কথা বলছি। ব্যাঙ্ক নিফটি তো সেই একই জায়গায় ঘোরাঘুরি করছে। নিফটি যে জায়গায় আজকে ক্লোজ হয়েছে 25,235.90, মানে 25,236 বলতে পারেন। এখান থেকে মার্কেট অ্যাটলিস্ট, আমি ভিডিওটা আবার হয়তো মঙ্গলবার আবার ভিডিও করব, তার মধ্যে মনে হচ্ছে 25,281 যেটা আগেও বলা ছিল রেজিস্ট্যান্স, ওপরে সেই রেজিস্ট্যান্সটা আছে, ওটা যদি টপকে যায় তাহলে 25,440 একটা নতুন রেজিস্ট্যান্স হবে। এবং নিচে তাহলে সাপোর্ট কোথায়?
আপাতত যেটা উইকলিতে সাপোর্ট তৈরি করছে সেটা হচ্ছে 25,164। আমি কিন্তু এটা 1-2 দিনের জন্য বলছি, কারণ আমি নেক্সট ভিডিওয়ে আসবো, তখন আবার নেক্সট জায়গাটা বলবো। আর আজকের হাই করেছে নিফটি 25,268.35। আশা করছি এটাকে ক্রস করবে একবার। আর ব্যাঙ্ক নিফটি একই জায়গায় একই রেঞ্জে ঘোরাঘুরি করছে। 51,351 আজকে ক্লোজ হলো। এটা উপরে রেজিস্ট্যান্স সেই 51,940, মানে 52,000 স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে বসে আছে। আর নিচে আপাতত সাপোর্টটা একটু উপরের দিকে উঠেছে 50,950, এটাও আছে। আজকে এইচডিএফসি ব্যাঙ্ক একটু নেগেটিভে ছিল, রিলায়েন্সের পজিটিভ খবর, কিন্তু বেশ কয়েকজন গ্রুপ মেম্বার তারা জিজ্ঞেস করেছিল, আমি তাদের কালকে বারণ করেছিলাম নিতে, কারণ আমার মনে হয়েছিল এটি পজিটিভ খবরে নিলে ফাঁসিয়ে দেবে। এবং আজকে দেখলাম রিলায়েন্সকে কিন্তু প্রায় নিচের দিকেই রেখে দিয়েছে। এর মানে এই নয় পরবর্তীকালে বাড়াবেন, আমি বলছি না, কিন্তু আপাতত রেখেছে। এছাড়া স্টক স্পেসিফিক কাজ করুন, স্টক স্পেসিফিক ভালো কাজ হচ্ছে। আপনাদের সুগার সেক্টর নিয়ে আমি বহুবার বলেছি, মাসখানেক 2 মাস ধরে আমি বলে আসছি সুগার সেক্টর। আজকে টিভিতে চারদিকে সুগার নিয়ে হইচই পড়ে গেছে, কিন্তু সুগার সেক্টর নিয়ে অনেক আগে বলা ছিল, এবং এখানে সুগার সেক্টর বেশ কিছু স্টক দেওয়াও ছিল। তো যাই হোক, যাদের আছে তারা ধরে রাখতে পারে। আবার যদি মনে করেন কিছু প্রফিট নেওয়ার পরে প্রফিট নিতে পারেন, তবে সুগার স্টকগুলো একটা জায়গায় হয়তো যাবে, এখনও অনেকখানি জায়গা আছে। তারা নেক্সট হচ্ছে আর একটা দেখতে পারেন, সেটা হচ্ছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টর যদিও ওপরের দিকেই আছে, তবুও ফার্মা সেক্টরগুলো মনে হচ্ছে আর একটু কাজ করতে পারে, কারণ মার্কেট যখন চলে তখন সেক্টর রোটেট হয়। সেই সেক্টর রোটেশনে ফার্মা কিন্তু চলাটা উচিত। আইটি ভালো চলছে, হয়তো আইটি আরও কিছুটা চলতে পারে, দাঁড়িয়ে ফার্মাটাকে চালাতে পারে। ব্যাংক চলছে না, ধুম করে কোনো একদিন ব্যাংক 500-700-800 পয়েন্ট ব্যাংকটাকে বাড়িয়ে দিতে পারে। সেক্টর রোটেট হবে, যতক্ষণ না নিফটি নিচের দিকে না আসবে উপরের দিকে যাবে, ততক্ষণ সেক্টর রোটেট হবে এবং স্টক রোটেট হতে হতে যাবে। এখন কোন জায়গায় গিয়ে টপ করবে এটা বলাটা টাফ, তবে নেক্সট উইকে একটা জায়গা হয়তো দেখতে হবে। নেক্সট উইকটা একটু ভাইটাল আছে লাস্টের দিকে, সেখানে দেখতে হবে যে টপগুলো করে ওই টপ আবার মানে ক্রস করছে কি না। আবার ক্রস যদি না করে, তাহলে অন্য ওপেন ইন্টারেস্ট কি তৈরি হচ্ছে বা নিউজ। আর অনেকে যুদ্ধ নিয়ে কথা বলছেন, এটা মনে হচ্ছে একটা মানে গা শোয়া ব্যাপারটা হয়ে যাচ্ছে, যে নোন জিনিস ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো নোন জিনিস হয়ে গেলে তখন মার্কেট খুব একটা রিয়্যাক্ট করে না, আননোন জিনিসেই রিয়াকশানটা বেশি হয়। তো এখন যাই হোক, মার্কেটের ট্রেন্ড এখন দেখা যাচ্ছে উপরের দিকে চলছে। এছাড়াও ডলার ইন্ডেক্স, যেটা ইন্ডিয়া রুপি ডলার, সেটাও সামান্য নিচেই আছে 83.91। আর ভিক্সও সম্ভবত একটু পড়েছে আজকে, হ্যাঁ ভিক্স পড়েছে 13.39, অর্থাৎ 2.90। এই ভিক্স পড়া মানে অপশান দিকে যারা আছে তাদের প্রিমিয়ামগুলো টুইটিংটা হয়, দেখে শুনে করতে হয়। ক্যাশ স্টকে কাজ করুন, ক্যাশ স্টকে কিন্তু ভালো প্রফিট দিয়ে যাচ্ছে বা আরও দেবেও, বুঝে শুনে কাজ করতে হবে। আর যে সেক্টরটা বললাম এই সেক্টরটা দেখতে পারেন। এছাড়া তো সামনে ফেস্টিভ্যাল আসছে বিভিন্ন, সেই হিসাবে জুতোর কোম্পানি, বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেইগুলো একটু ওয়াচ করতে পারেন, তাহলে মনে হয় কিছু গেন হতে পারে। আর মার্কেটে এখন সাইকোলজিক্যালি খুব টাফ কন্ডিশন দিয়ে চলছে, কারণ একটা বড় বাল্ক ক্যান্ডিডেট বা যারা বড় সড়ো কাজ করে তারা অনেকেই কিন্তু শর্ট করছে বা শর্টটাকে কভার করছে, বা শর্টটা হয়তো একটু লং টার্ম বা দূরের দিকে করছে, যেটা মনে হচ্ছে ডিসেম্বরের এক্সপায়ারি তুলছে, ঠিক আছে, এই একটু দূরের দিকে তুলছে মনে হচ্ছে।
হ্যাঁ, সামনের দিকে হয়তো একটা দেখাচ্ছে যে বেশ ভালো জায়গা, কিন্তু দূরের দিকে কিছু একটা করছে। দেখা যাক ওরা আবার কোন জায়গায় কি করে। ওভারঅল যদি ইমিডিয়েট মানে নিফটির স্ট্রাকচার বলি, কোনো দিক দিয়েই নিফটির স্ট্রাকচার খারাপ নয়। হায়ার হাই চলছে এখন, এই হাই যতদিন চলবে র্যালি ততদিন এনজয় করা উচিত। তারপর যখন পড়বে, একদিন না একদিন তো পড়বে, তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। কিন্তু যখন হবে তখন দেখা যাবে। ইমিডিয়েট যেমন চলছে গা ভাসিয়ে দেওয়াই ভালো হবে। তবে স্টপ লসটাকে একটু বড় রেখে কাজটা করবেন। ছোট ছোট স্টপ লস হলে স্টপ লস খেয়ে নেবে, সে লংয়েরই করুন বা শর্টেরই করুন। একটু বড় স্টপ লস নিয়ে দেখবেন, নিজেরা বিচার বিবেচনা বুদ্ধি বিবেচনা করে কাজ করুন, মনে হয় খারাপ হবে না। নেক্সট উইকে আবার ভিডিও আমি করব। আর যারা যারা গ্রুপে জয়েন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, থাম্বনেলে দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।